রাজনৈতিক দলগুলোকে নিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম যেই মন্তব্য করেছেন বা যেই কথা বলেছেন তার এই কথা প্রত্যাহার করা উচিত কিনা বা উইথড্র করা উচিত কিনা এ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে চলুন জেনে আসি এই উপদেষ্টা নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলোকে নিয়ে কি বলেছিল। দেখেন, গত 2 দিন আগে উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেছিল ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্সের সদস্যরা। সেখানে উপদেষ্টা নাহিদ ইসলাম তাদেরকে জানিয়েছিলেন যে বাংলাদেশের যেই রাজনৈতিক দলগুলো রয়েছে তারা নাকি এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তো উপদেষ্টা নাহিদ ইসলাম যখন রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই মন্তব্য করেন বা এই বক্তব্য দেন, তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দেশে ছিলেন না, তিনি দেশের বাহিরে ছিলেন। তিনি যখন দেশে ফিরলেন বা দেশে আসলেন, দেশে ফিরেই তিনি এই মন্তব্যের বা এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে নাহিদ ইসলামকে তার এই বক্তব্য প্রত্যাহারের জন্য বা উইথড্র করার জন্য আহ্বান জানান। এখন কথা হলো, উপদেষ্টা নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মধ্যে কিন্তু তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো, আর এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু বিএনপি একটা অন্যতম রাজনৈতিক দল। সো উপদেষ্টা নাহিদ ইসলামের কথা অনুযায়ী বিএনপিও চাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে। তো এখন আমরা জানবো যে বিএনপি কি সত্যিই চাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক, বা তারা কি এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। দেখেন, এটা জানার জন্য আপনাদেরকে কিছুদিন পূর্বে নিয়ে যাব, যখন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিন পরে ঝিনাইদহে বিএনপির একটা মহাসমাবেশ হয়েছিল, এবং সেই মহাসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো সেই বক্তব্যে জনাব তারেক রহমান বলেছিলেন আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়ে না যায়। মনে রাখতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতাগুলো আমাদের সফলতা বলে বিবেচ্য না হলেও এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাগুলো আমাদের কিন্তু ব্যর্থতা বলে বিবেচ্য হবে, বা আমাদের ব্যর্থতা বলেই কিন্তু ধরে নেওয়া হবে। সেই সাথে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু চায় এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক বা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছুক। অথচ এই সমন্বয়ক এবং উপদেষ্টারা কি বলছে? তারা বলছে এই রাজনৈতিক দলগুলো নাকি এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। আমি মনে করি এই রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে না, বরং তারা নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং তারা যদি এই রাজনৈতিক দলগুলোর কথা না শুনে বা তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় না রাখে, এখন যেভাবে তাদেরকে দোষারোপ করছে এভাবে যদি কন্টিনিউ তাদেরকে দোষারোপ করতেই থাকে, তাহলে একটা সময় এই রাজনৈতিক দলগুলো তাদেরকে সমর্থন দেওয়া বন্ধ করে দিবে বা তাদের পাশ থেকে সরে দাঁড়াবে। তখন কিন্তু ডেফিনেটলি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হবে, এবং এই উপদেষ্টা ও সমন্বয়করা কিন্তু একটা ভয়াবহ বিপদের সম্মুখীন হবে। তো এখন কথা বলবো রাজনৈতিক দলগুলোকে নিয়ে নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তার সেই বক্তব্য প্রত্যাহার করা উচিত কিনা, বা সেটার জন্য তাকে ক্ষমা চাওয়া উচিত কিনা। তো তার আগে আমরা জানবো যেই বক্তব্য নাহিদ ইসলাম দিয়েছেন সেই বক্তব্যটা আসলে সত্য কিনা। দেখেন, নাহিদ ইসলাম যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য একদম মিথ্যা এবং বানোয়ার। কেননা বিএনপি শুরু থেকেই চেয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার যেন সফল হয়, তারা যেন কোনোভাবেই ব্যর্থ না হয়। সো যেহেতু নাহিদ ইসলাম বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে মিথ্যাচার করেছে বা অসত্য বলেছে, সো আমি মনে করি এই অসত্য বলার কারণে বা মিথ্যাচার করার কারণে তার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত বা তাকে ক্ষমা চাওয়া উচিত। তো নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য তার প্রত্যাহার করা উচিত কিনা, বা সেটার জন্য তাকে ক্ষমা চাওয়া উচিত কিনা, এটা নিয়ে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।